আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, এসএ ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায় 3.1 অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে। তো আইসিটি একটি জটিল সাবজেক্ট, যেখান থেকে এই 3.1 থেকে অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে প্রতি বছরই একটা করে ম্যাথ আসে। তো আসলে এখানে চর্চা না করলে এই ম্যাথগুলো আসলে করা সম্ভব না। তো দেরি না করে চলেন আমরা এখনই শুরু করি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা। সংখ্যা পদ্ধতিতে 4টি সংখ্যা থাকে: 1 দশমিক, 2 বাইনারি, 3 অক্টাল, 4 হেক্সাডেসিমিল। দশমিক সংখ্যার ক্ষেত্রে 10টি সংখ্যা থাকে: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এই 10টি সংখ্যা নিয়ে দশমিক সংখ্যা গঠিত হয়েছে। এবং বাইনারিতে মাত্র 2টি সংখ্যা থাকে: 0 এবং 1। অক্টালে থাকে 8টি সংখ্যা, 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমিলে থাকে মোট 16টি সংখ্যা, 0 থেকে 9 পর্যন্ত, এবং এরপরে এ, বি, সি, ডি, ই এবং এফ, এই 16টি সংখ্যা নিয়ে হেক্সাডেসিমিল সংখ্যা। যেহেতু দশমিক সংখ্যায় 10টি সংখ্যা ব্যবহার করা হয়, এই জন্য এই সংখ্যার ভিত্তিকে বলা হয় 10, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে দশমিক সংখ্যা, যার ইংরেজি নাম হচ্ছে ডেসিমেল। বাইনারি সংখ্যা যেহেতু 2টা সংখ্যা নিয়ে গঠিত হয়, সেই জন্য বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2। 0 এবং 1 এই 2টি সংখ্যা নিয়ে গঠিত হয় বলে বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2। এখানে আরও অনেক, এখানে এটা একটা উদাহরণ বাইনারি সংখ্যার, 1 0 1। দেখেন এখানে 0 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা ব্যবহার করা হয়নি, এই জন্য এটাকে বাইনারি সংখ্যা বলা হয়, এবং যার ভিত্তি 2। এই 2টি সংখ্যাই এখানে সবসময় লেখা থাকবে। অক্টাল সংখ্যার ক্ষেত্রে ঠিক সেম, 0 থেকে 7 8টি সংখ্যা বলে এর ভিত্তি হচ্ছে 8, এবং হেক্সাডেসিমিল সংখ্যার ক্ষেত্রে 16টি সংখ্যা বলে এর ভিত্তি হচ্ছে 16। তো এটা হচ্ছে এই অধ্যায়ের বেসিক। তো আজকে এই অধ্যায়ে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আজকে যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ একটি পূর্ণ দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। তো চলুন আমরা অঙ্কটি শুরু করি। তো এখানে আমরা একটা অঙ্ক নেই দশমিক সংখ্যার, সেটা হচ্ছে 25 10। এটাকে আমি বাইনারি সংখ্যাতে রূপান্তর করব, অর্থাৎ 2 ভিত্তিক সংখ্যাতে রূপান্তর করব, অর্থাৎ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করব। তো এর নিয়ম হচ্ছে, আমার দশমিক সংখ্যা থেকে যখন বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমিল যে কোনো সংখ্যায় রূপান্তর করব, তখন এই সংখ্যাকে, দশমিক সংখ্যাকে যে সংখ্যায় রূপান্তর করতে বলা হচ্ছে তার ভিত্তি দিয়ে ভাগ করব, অর্থাৎ আমরা লসাগু করব। তো চলেন আমরা এখানে করি। 25 এই যে দশমিক সংখ্যা, তো এই দশমিক সংখ্যাকে বলছে যে বাইনারি সংখ্যায় রূপান্তর। তো বাইনারি সংখ্যায় যেহেতু রূপান্তর বলছে, বাইনারি সংখ্যার ভিত্তি কি 2, তাহলে আমরা এখানে 2 দিয়ে এটার লসাগু করব। যদি এখানে 8 থাকতো বলতো অক্টালে, তো আমরা এখানে 8 দিতাম। যদি এখানে বলতো হেক্সাডেসিমিল 16 দিয়ে করতে, তাহলে আমরা এখানে 16 দিতাম। তো 2কে 25-এর ভিতরে ভাগ দিলে কত থাকে? 12 2 24। হাতে যে 1 থাকে, মানে 25 হতে যার 1 বাকি, সেই 1টা আমরা এইখানে লিখব। আবার 12কে 2 দিয়ে ভাগ করলে 6 2 12। এই ক্ষেত্রে কিন্তু হাতে কিছু থাকে না, যেহেতু হাতে কিছু থাকে না সেহেতু এখানে 0। আবার 2কে 6 দিয়ে ভাগ করলে 3 2 6, এখানেও কিন্তু হাতে কিছু থাকে না সেহেতু 0। আবার 2 দিয়ে 3কে ভাগ করলে 2 অক্ষে 2, অর্থাৎ 1 বার যায়, হাতে থাকে 1। আবার এই 2কে এই 1-এর ভিতর দিলে কিন্তু এখানে 2 1-এর ভিতরে যায় না, যেহেতু যায় না সেহেতু এই 1টা আমরা এইখানে লিখব, আর যেহেতু যায় না বলে এখানে একটা 0 দেব। 2 যেহেতু 1-এর ভিতরে যায় না বলে এখানে একটা 0 দেব, এবং এখানে এই 1টা আমরা এখানে নিয়ে আসবো। এবং উত্তর লেখার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে, এই যে মান, এই নিচে থেকে উপরে, এর নিয়ম হচ্ছে নিচে থেকে উপরের দিকে যাবে উত্তর। তাহলে আমরা এখানে উত্তর লিখতে পারি, প্রথমে এই 1 লিখলাম, তারপরে এই 1 লিখলাম, তারপরে 0, তারপরে 0, তারপরে 1। এই হচ্ছে এর বাইনারি মান। তো আরও একবার ভালো করে দেখেন,
যে দশমিক সংখ্যাটা থাকবে সেই দশমিক সংখ্যাকে যে সংখ্যায় রূপান্তর করতে বলবে তার ভিত্তি দিয়ে আমরা ভাগ করবো। সে তোমাদের বাইনারি সংখ্যা নির্ণয় করতে বলছে, বাইনারি সংখ্যা 0 এবং 1 দুইটি সংখ্যা, তাই এর ভিত্তি 2, তাই আমরা এখানে 2 দিয়ে ভাগ করেছি। এই ভাগটা আমরা এই দশমিক সংখ্যাকে যতক্ষণ না পর্যন্ত 0 হয় শেষে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করবো। যেহেতু 25 2 12-র ভিতরে 2 দিয়ে করলে 12 2 24, হাতে যে 25 হতে যে 1 থাকে সেই একটা আমরা এখানে লিখেছি। আবার 2কে 12-র ভিতর দিলে 6 2 12 থাকে 0, 2কে 6 দিলে 3 2 6 থাকে 0, 2কে 3-এর ভিতর দিলে 2 অক্ষে 2, 1 থাকে সেই 1এই, এবং 2কে এই 1-এর ভিতর দেওয়া যাচ্ছে না বিধায় আমরা এখানে 0 দিয়েছি এবং এই একটা এখানে দিয়ে দিয়েছি। এবং উত্তর লেখা থেকে আমরা নিম্ন থেকে নিচে থেকে উপরের দিকে গেলে উত্তরটা পেয়ে যাব। তো এইটা হচ্ছে এই দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরের নিয়ম। তো এগুলো আসলে আপনার এমসিকিউতে বা গ নম্বর প্রশ্নে অনেক সময় পড়তে পারে বা খ নম্বর অনেক সময় পড়তে পারে। তো আজকে এতটুকুই আলোচনা করলাম, নেক্সট দিন আমরা অন্য একটি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন।